ক্যারিয়ারটা সুন্দর করো, আবেগে থেকো না। তুমি আজকে যেই মেয়েকে দেখে ফিদা হয়ে গিয়েছো, মাথায় রেখো ये ऑप्शन ही ऑप्शन नहीं है और भी ऑप्शन बाकी है। একটার পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে নষ্ট করে দিও না। ভালো ক্যারিয়ার করো, তোমার জন্য হাজার হাজার দিনদার মেয়ে রেডি হয়ে যাবে, ঠিক না বল? আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। এক নাম্বার, শুকরগুজার হও, নিজের জীবনকে সুন্দর করো। তোমাদের জন্য 2 নাম্বার মেসেজ, আজ থেকে তোমরা দাড়িটা রেখে দাও। হাত কোথায়? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বাটপারি করবেন না আমার সাথে, মেহরবানি করে দাড়ি রেখে দেন। আমি জানি অনেক মেয়ে দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায় না, এটা আমি জানি। যারা দাড়িওয়ালা পছন্দ করে না মেয়েরা যেহেতু আমাকে শুনছে, আই এম সো সরি টু সে লাইক দিস, আই এম সো সরি, বাট আপনার রুচিতে সমস্যা আছে, আই এম সো সরি। আর যদি কোনো মেয়ে, কমিটি হাসতেছে কেন? আপনারা হাসবেন না, আমার কথাকে বুঝবেন। যেই মেয়েদের রুচিতে সমস্যা, দাড়িওয়ালা পছন্দ করতে চায় না, বি কাইন্ড উইথ দেম, একদম বিনয়ের সঙ্গে, দয়ার সঙ্গে। বোন, দাড়িওয়ালা পছন্দ না তো থামেন, বিটিএস নিয়ে আসছে, ওইটাই পারফেক্ট হবে আপনার জন্য। কারণ বিটিএস এখন হিজড়া না পুরুষ, ওইটা আমি আর কইলাম না ভাই। একমাত্র বিটিএস ভক্ত মেয়েরা দাড়িকে পছন্দ করে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? একজন প্রকৃতপক্ষের মুসলিম ঘরের মেয়ে কখনো দাড়িওয়ালা যুবককে রিজেক্ট করতে পারে না, ঠিক কিনা? আজ থেকে দাড়ি রেখে দাও, দেখবা যে দিনদার মেয়ে সেই তোমার কাছে আসবে। আর মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে টাকা দেখে বিয়ে করবে, সে তোমারে বিয়ে করে না, সে তোমার টাকাকে বিয়ে করেছে। আর যে তোমাকে তোমার নবীর আদর্শ দেখে বিয়ে করবে, সে তোমার আদর্শকে নয়, সে তোমাকে বিয়ে করেছে, ঠিক কিনা বলো যুবক ভাই? আমার কথা হচ্ছে, যেই মেয়ে যুবককে নবীর সুন্নত দেখে বিয়ে করবে, সেই মেয়ে তো খাদিজার মতো মেয়ে হওয়ার একটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন?